দেশে ক্রিকেট যখন টালমাটাল, সবাই যখন একদিকে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির আমাদের সবার প্রিয় ক্রিকেট অল ইন ওয়ান লেজেন্ডারি কোচ খালেদ মাহমুদ সুজন। না, তাকে দালাল বলা যাবে না, কারণ তাতে অনেক দরদওয়ালা ক্রিকেটারে কলিজা ফেটে চৌচির হয়ে যেতে পারে। তাই আমরা তাকে ভালোবেসে বলেছি ক্রিকেটীয় এজেন্ট। কিন্তু প্রশ্ন হলো, পুরো দেশ যখন একমত, তখন চাচার মাথায় এমন বিপ্লবী চিন্তা এলো কোথায় থেকে? চাচা বলছেন বিশ্বকাপ না খেললে নাকি দেশের ক্রিকেটের অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। ওনার মতে ক্রিকেট কূটনীতি কাজে লাগিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে। বাহ, কি চমৎকার বুদ্ধি! দেশ গোল্লাই যাক, আত্মসম্মান ধুলোই মিশুক, কিন্তু বিশ্বকাপে যাওয়া চাই। চাচার ভয় হলো প্রতিহিংসা, অর্থাৎ আমরা যদি একবার না বলি তবে আইসিসি বা ভারত নাকি আমাদের উপর রেগে মেগে অস্থির হয়ে যাবে। আচ্ছা চাচা, আত্মসম্মান বিসর্জন দিয়ে খেলার নাম কি ক্রিকেট নাকি অন্য কিছু? সুজন চাচা আরও একটা আবেগী কার্ড খেলেছেন, খেলোয়াড়দের স্বপ্ন। তিনি বলছেন দেশ সবার আগে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের বিশ্বকাপ খেলার স্বপ্নটাও তো দেখতে হবে। আহা, শুনে চোখ দিয়ে পানি চলে এলো। চাচা কি ভুলে গেছেন যে এই খেলোয়াড়রা দেশের পতাকার প্রতিনিধি? দেশ যদি সংকটে থাকে তবে কি শুধু কয়েকটা ম্যাচ খেলার স্বপ্ন বড় হয়ে গেল? সাধারণ মানুষ যখন একমত হয়ে বলছেন না, তখন লেজেন্ডারি কোচ সাহেব কোন আয়নায় ভবিষ্যৎ দেখছেন যে তিনি এজেন্টগিরি করতে নেমে পড়েছেন? আসলে চাচার দোষ নেই, তিনি তো লেজেন্ডারি কোচ। তার ভিশন আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ধরবে না। শ্রীলঙ্কায় খেলা হলে সংকট কাটবে, কিন্তু ভারত ছাড়া গতি নেই। এই যে ডাবল স্ট্যান্ডার্ড থিওরি, এটা বুঝতে হলে আপনাকে সুজন লজিক বুঝতে হবে। পুরো দেশবাসী যখন একসুরে কথা বলছে, তখন তিনি কেন উল্টো গান গাইছেন? এটাকে কি দূরদর্শিতা বলবো নাকি বিশেষ কোনো মহলের এজেন্ডা বাস্তবায়ন? সেই বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। দিন শেষে ক্রিকেট মাঠে গড়ায় ঠিকই, কিন্তু মর্যাদা একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না। সুজন চাচারা হয়তো কূটনীতি বোঝেন, কিন্তু সাধারণ মানুষের আবেগ আর দেশের সম্মানটা কি তারা আদৌ বোঝেন? নাকি এজেন্ট হিসেবে কাজ করতে করতে তারা মূল সুরটাই ভুলে গেছেন? আপনার কি মনে হয় চাচা কি ঠিক বলেছেন, নাকি তার এই দরদ আসলে অন্য কিছুর ইঙ্গিত?